সিমাই রান্না এমন হবে যে লোকে রেসিপি জিজ্ঞাসা করতে বাধ্য হবে। একদম ঝরঝরে জর্দা সিমুই আর তার সাথে আছে দুধ সিমাই। ঈদ স্পেশাল ডবল ধামাকা নিয়ে চলে এসেছি। আজকে একদম পারফেক্ট জর্দা সিমুই কিভাবে রান্না করবেন আর দুধ সিমুই দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি এই রেসিপিটা দেখার পর ঈদের দিনে কোনো রকম সমস্যা হবে না, যে জর্দা সিমুই ঝরঝরে হচ্ছে না, কিংবা দুধ সিমাইয়ে দুধ কম হয়ে যাচ্ছে বা বেশি ঝোল হয়ে যাচ্ছে, কোনো রকমেরই সমস্যা হবে না। রেসিপিটা ফলো করতে থাকুন, দেখবেন আপনাদেরও কিন্তু পারফেক্ট ঝরঝরে জর্দা সিমুই রেডি হয়ে যাবে, আর তার সাথে দারুণ লোভনীয় স্বাদের একটা দুধ সিমুই। চলুন তাহলে ঝটপট রেসিপিটা স্টার্ট করে নেওয়া যাক। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে আমি এখানে বানিয়ে নিচ্ছি দুধ সিমাইটা। আচ্ছা, এখানে আমি কিন্তু রোস্টেড সিমাইটা নিয়েছি। এটা হচ্ছে সুজির সিমাই। আর রোস্টেড সিমাই এরকম কিনতে পাওয়া যায়। আর যদি আপনারা সাদা সিমাই অর্থাৎ কাঁচা সিমাইটা কেনেন, সেক্ষেত্রে কিন্তু শুকনো হাঁড়ি বা কড়ার মধ্যে মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে রেখে এরকম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত সিমাইটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে। কিন্তু আমার যেহেতু সিমাইটা রোস্ট করা, তাই এটা রোস্ট করতে হবে না ঠিকই, তাও এটা রান্না করার আগে একবার কিন্তু গরম করে নিতে হবে। সিমাই রান্নার আগে এরকম গরম করে নিলে তখন কিন্তু সিমাইটা খুব সুন্দরভাবে ফুলে যায় তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে। আমি মোটামুটি 2-3 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে একটু রোস্ট করে নিয়েছি। তারপর নামিয়ে নিয়ে ওই একই কড়ার মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, আর 1 প্যাকেট অর্থাৎ হাফ লিটার লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিলাম। দুধ দেওয়ার আগে কড়ার নিচে জলটা দিলে কিন্তু দুধটা তলায় লেগে যায় না। তো এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। তারপর এখন কিন্তু দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি 4টে এলাচ দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কেসার। টোটালি অপশনাল, এটা থাকলে দেবেন, খুব সুন্দর কিন্তু একটা সেন্ট আসে আর কালারটাও সুন্দর হয়। আর এখানে 1/4 কাপ আমি দিয়ে দিলাম চিনি, অর্থাৎ ওই 4 টিস্পুন মতো চিনি দিলাম। চিনির পরিমাণটা আমি কম করে দিয়েছি, সেটা কেন বুঝতেই পারবেন পরবর্তী সময়। আর দিয়ে দিলাম 1 পিঞ্চ নুন, একদম সামান্য 1 চিমটি। সব কিছু ভালো করে মিশে গেছে, চিনিটাও যখন গলে গেছে তখন এর মধ্যে আগে থেকে গরম করে রাখা সিমাইটা দিয়ে দিলাম। যে সিমাইটা আগে থেকেই আমার কিন্তু রোস্টেড ছিল, সেই কারণে আমি কিন্তু আলাদা করে রোস্ট করিনি। বারবার বলছি, কাঁচা সিমাই হলে কিন্তু ভালো করে ওটাকে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত রোস্ট করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস, যেমন কাজু বাদাম আর কিশমিশ। আর দিচ্ছি মিল্ক মেডের এখানে কনডেন্স মিল্ক। এই কারণেই বলেছিলাম চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। আর যদি কনডেন্স মিল্ক আপনাদের হাতের কাছে না থাকে, সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, আপনারা পাউডার দুধ ব্যবহার করবেন। পাউডার দুধ দিলেও কিন্তু সিমুই খুব সুন্দর টেস্ট হয়। আর ডাইরেক্ট গরম দুধের মধ্যে কিন্তু দিয়ে দেবেন না, একটু আলাদা গুলে নিয়ে তারপর সেটাকে মেশাবেন সিমাইয়ের মধ্যে। এবার এটাকে ঢেকে গ্যাসের ফ্লেম অফ করে আমি রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। এখন কিন্তু সিমাইটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, প্রায় 30 মিনিট মতো হয়ে গেছে। তারপরে আমি ঢাকনাটা খুলেছি, হালকা উষ্ণ গরম আছে এখন। আর এখন দেখতেই পাচ্ছেন সিমাইটা কিন্তু ফুলে অনেকটাই বেশি হয়ে গেছে, যতটা বাড়ার কিন্তু সিমাইটা এখানে বেড়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে একদমই কোনো রকমভাবে সমস্ত দুধ টেনে নিয়ে কাদা হয়ে যায়নি, অথবা অতিরিক্ত ঝোলও রয়ে যায়নি। ঠিক দুধ সিমাইয়ের মধ্যে যতটা দুধ থাকা প্রয়োজন ততটাই কিন্তু আছে। তো এই কারণেই সবসময় কিন্তু দুধের থেকে অন্তত 3-4 গুণ কম পরিমাণ আপনাকে সিমাইটা দিতে হবে। আর সেটা ডিপেন্ড করে কী ধরনের সিমাই আপনারা নিচ্ছেন। তো মোটামুটি অল্প পরিমাণ সিমাই সবসময় দেবেন। আর এখানে কিন্তু দারুণ লোভনীয় স্বাদের একটা সিমাই রেডি হয়ে গেছে। আর এটা ফ্রিজে রেখে খেলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো লাগে। আর এমনিতেই দুধ সিমাই কিন্তু সপ্তাহখানেক ফ্রিজের মধ্যে রেখেও খাওয়া যায়, কোনো রকমভাবে খারাপ হওয়ার ভয় থাকে না। তো এই একটা তো রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিলাম দুধ সিমাই, এরপর জর্দা সিমাইটাও দেখাবো। আর তার আগে বলি, অবশ্যই কিন্তু এইভাবে সিমাইটা যদি ঈদের দিন আপনারা বানান বা অন্যান্য যে কোনো সময়, আপনাদের কিন্তু মুখে লেগে থাকবে এর টেস্টটা। আর বিশেষ করে যদি কনডেন্স মিল্ক অথবা গুঁড়ো দুধ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু এই সিমাইয়ের টেস্ট অনেকটাই বেড়ে যায়। এবার চলে আসি পরের রেসিপি, সেটা হচ্ছে জর্দা সিমাই। জর্দা সিমাই নিয়ে অনেকেরই কমপ্লেন আছে যে ঝরঝরে হয় না, কিন্তু আজকের রেসিপিটা দেখার পর আশা করব সেই অভিযোগটা আপনাদের থাকবে না। এখানে আমি একদম সরু যে জর্দা সিমাইয়ের জন্য সিমাইগুলো থাকে সেটা নিয়ে নিয়েছি। এটাও কিন্তু আগে থেকেই রোস্ট করা।
তো এই সিমাইটা রোস্টেড নেওয়াটাই ভালো, কারণ কাঁচা সিমাইটা এত সরু সরু সেটাকে ভাজতে একটু অসুবিধা হয়ে যায়। তো সেই কারণে সবসময় এরকম রোস্টেড সিমাই নিলেই ভালো। আর আমি সিমাইগুলোকে ১-১.৫ ইঞ্চি মাপ করে কেটে নিয়েছি মোটামুটি একটু ছোট ছোট করে, যাতে আমাকে নাড়াচাড়া করতে সুবিধা হয় করার মধ্যে। এবারে প্যানের মধ্যে আমি ১ টিস্পুন ঘি দিয়ে দিলাম। এই ঘিতেই কিন্তু সম্পূর্ণ সিমাইটা রান্না হবে। আর আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। সাদা তেল দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে জর্দা সিমুই রেডি হয়। এবার দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, দালচিনি, এলাচ আর লবঙ্গ। এটাকে হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে যখন সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে, তখন সেই আগে থেকে যে ভেঙে রেখে দিয়েছিলাম সিমাইটা, সেটা দিয়ে দিচ্ছি। এই সিমাইটা আগে থেকেই যেহেতু রোস্টেড, তো এটা আর আলাদা করে ভাজার কিছু নেই। শুধু এটাকে ঘিয়ের সাথে একটু মাখিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব। মোটামুটি ২-৩ মিনিট একটু লো ফ্লেমে, আবার কখনো মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে সেইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। তো আমি একবার মিডিয়াম ফ্লেম একবার লো ফ্লেম করে করে মোটামুটি দেখতে পাচ্ছেন এরকম কালার আসা পর্যন্ত আমি কিন্তু এটাকে ভেজে নিয়েছি ঘিয়ের সাথে। খুব সুন্দর একটা কালার এসে গেছে। আর এবারে জর্দা সিমাইয়ের রংটা আরও সুন্দর করার জন্য এখানে একটু আমি ইয়েলো অরেঞ্জ কালার ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু নাও দিতে পারেন, এটা টোটালি অপশনাল, কিন্তু দেখতে খুব সুন্দর হয় একটু ফুড কালার ব্যবহার করলে। এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। আপনারা কতটা মিষ্টি খাবেন সেই বুঝে চিনির পরিমাণটা দেবেন। তো আমি এখানে মোটামুটি মিষ্টি একটা দিয়েছি আন্দাজ করে। তো এবারে ভালো করে চিনির সাথে সিমাইটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে যখন চিনির সাথে সিমাইটা মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে ১ চিমটি নুন দিয়ে দিলাম। নুন দিলে কিন্তু মিষ্টি সিমাইয়ের রেসিপিটা খুব সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হয়। এবারে অল্প কিছুটা পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। আমি কোনো জল বা চিনির পরিমাণ কিছুই বলছি না, চিনিটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দেবেন। আর জলের পরিমাণটাও কিন্তু অল্প অল্প করে দিতে হবে। এবার ঢেকে আমি ৩-৪ মিনিট রেখে দিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও ২ মিনিট রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনাটা খুলেছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও ২ মিনিট রাখলে কি হবে, সেক্ষেত্রে নিচের দিকের যে সিমাইগুলো সেগুলো আর সেঁটে যাবে না, হালকা করে নাড়তেই কিন্তু উঠে যাবে। আর তার আগে কিন্তু ৩-৪ মিনিট একদম লো ফ্লেমে গ্যাসটাকে রেখে আমি ঢেকে রেখেছিলাম। তো সিমাইটা দেখতেই পাচ্ছেন একটু কিন্তু ফুলে বেড়ে গেছে। এটা এখনো কিন্তু কাঁচা আছে। আমি হাত দিয়ে একটু এভাবে চেপে দেখলাম, সিমাইটা কিন্তু গলে যাচ্ছে না। তো এখানে বুঝতে হবে আরেকটু জলের প্রয়োজন। তো আমি এখানে আরেকটু অল্প অল্প করে জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু ফাইনাল জলটা পুরোটাই দিয়ে দেবো। আর নেক্সট কোনো স্টেপ করব না। আর কিছুটা কাজু আর কিশমিশও এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। লাস্ট আমি আরেকটু জল দিয়ে দেবো। দিয়ে একেবারে ঢাকা দিয়ে আবার ৩-৪ মিনিট মতো ঢেকে রেখে দেবো। সিমাইয়ের পরিমাণটা আপনারা এখন দেখুন, আর হয়ে যাওয়ার পর দেখবেন কতটা বেড়ে গেছে। তো চারিদিকে সামান্য সামান্য করে আরেকটু জল দিয়ে দিলাম। জলের পরিমাণটাও কিন্তু একটু আন্দাজ করে দিতে হবে যে সিমাইটা কতটা কাঁচা আছে সেই অনুযায়ী। তো মোটামুটি ৩-৪ মিনিট গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়েছিলাম। তারপর আবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও ২-৩ মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আমি ঢাকনাটা খুলেছি। এখন দেখুন সিমাইটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা নরম হয়ে গেছে। অর্থাৎ সিমাইটা কিন্তু আর কোনোভাবেই কাঁচা নেই, সম্পূর্ণ গলে গেছে। আর যেটা দেখছেন গায়ে গায়ে লেগে যাচ্ছে, এটা কিন্তু যত ঠান্ডা হবে আস্তে আস্তে সিমাইটা অটোমেটিকই নিজে থেকেই ছেড়ে ছেড়ে যাবে, আর কোনোভাবেই গায়ে গায়ে সেঁটে যাবে না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কি, একটা সিমাইও কিন্তু দলা পাকিয়ে যাচ্ছে না। চ্যাটচ্যাটে হলেও প্রত্যেকটা সিমাই কিন্তু এখন আলাদা আছে। আর ঠান্ডা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা সিমাই দেখবেন একদম ঝরঝরে হয়ে গেছে। তো আমি এটাকে নাড়াচাড়া করতে থাকছিলাম। তো এখন মোটামুটি সিমাইটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে। খুবই সামান্য এখন উষ্ণ গরম আছে। আর এখন দেখুন সিমাইটা কতটা ঝরঝরে হয়ে গেছে। প্রত্যেকটা সিমাই একদম আলাদা। একটা সিমাইও আরেকটা সিমাইয়ের গায়ে কিন্তু লেগে নেই। তো এই কারণেই কখনোই কিন্তু এই জর্দা সিমাই রান্নার সময় একেবারে অনেক জল ঢেলে দেবেন না। অল্প অল্প করে প্রয়োজন মতো বুঝে বুঝে দেবেন। পারলে ৩-৪ খেপে জল দেবেন, তাও ভালো, কিন্তু একেবারে অনেক জল ঢেলে দেবেন না। বিশেষ করে যারা প্রথম রান্না করবেন তাদের তো অসুবিধা হবে পরিমাণ বুঝতে। তো অনেক জল হয়ে গেলে তখন কিন্তু কাদা কাদা হয়ে যাবে বা দলা পাকিয়ে যাবে। আবার জল পরিমাণ কম হলেও কিন্তু কাঁচা থেকে যাবে শক্ত, সেটাও খেতে ভালো লাগবে না।
তো আপনারা এতক্ষণে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সিমইটা কতটা সুন্দর পারফেক্ট ভাবে কিন্তু রেডি হয়েছে, একদম ঝরঝরে। তো ব্যাস রেডি হয়ে গেল দারুণ লোভনীয় স্বাদের একটা জর্দা সিমই। তো এই ঈদে এরকম ধরনের যদি জর্দা সিমাই আপনারা বানাতে চান তাহলে কিন্তু রেসিপিটা পুরোপুরি ফলো করবেন। আশা করছি আপনাদেরও পারফেক্ট একটা দারুণ লোভনীয় স্বাদের জর্দা সিমাই রেডি হয়ে যাবে। আর এই জর্দা সিমাইটা খাওয়ার পর কিন্তু সবাই জিজ্ঞাসা করবে রেসিপিটা, কারণ এত পারফেক্টলি জর্দা সিমাইটা রেডি হয় যে একটা সিমাইও কিন্তু আর একটা সিমাইয়ের গায়ে লেগে থাকে না, একদম ঝরঝরে সফট দারুণ টেস্টি। তো অবশ্যই কিন্তু এই ঈদে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই জর্দা সিমাই আর দুধ সিমাই রেসিপিটা। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ফলো করেন আপনাদেরও কিন্তু দুটো সিমাই পারফেক্টলি রেডি হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে, যাতে আমার রেসিপিটা আরো অনেকের কাছে পৌঁছাতে পারে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।